বিএনপির পালে হাওয়া রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। খালেদার রাজনীতিতে ফেরা ও তারেকের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। এবং সর্বশেষ জানাবো, সব ঠিক থাকলে 29 ডিসেম্বর রওয়ানা। প্রথমে ছেলের কাছে যাবেন, পরে উন্নত চিকিৎসা নেবেন খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির পালে হাওয়া রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা ও তারেকের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। 2024 সাল জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির বছর বিএনপির। ফ্যাসিবাদকে বিদায় জানিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোরও বছর বলছে দলটি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলীয় নেতাকর্মীদের রেখে স্বৈরাচার তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। এতে রাতারাতি পাল্টে যায় বিএনপির ভাগ্য। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময়ে বিদেশে অবস্থান নেওয়া দলটির নেতাকর্মীরাও দেশে ফিরতে থাকেন। দীর্ঘদিন আন্দোলনে থাকা দলটির পছন্দের লোকজন দায়িত্ব পান রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। বলা যায়, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। সব মিলিয়ে অসাধারণ ও অকল্পনীয় একটি বছর পার করছে দলটি। এছাড়া আগামী নির্বাচন সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপির নেতারা। প্রতিদিনই কেন্দ্র থেকে জেলায় কোথাও না কোথাও হচ্ছে সভা সমাবেশ। বলা যায়, স্বৈরাচার আওয়ামী লীগের 16 বছরে কোণঠাসা হয়ে পড়া দলটির পালে হাওয়া লেগেছে। তারা ঘুরে দাঁড়িয়েছে মাঠের রাজনীতিতে। তবে রাষ্ট্র পুনর্গঠনে দলটির সামনে এখনও রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের ব্যাপ্তি আরও বড় হতে পারে বলে শঙ্কা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এখন সংগঠন গুছিয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। তবে বিগত দিনে দেওয়া 31 দফার রূপরেখা যে কথার কথা নয়, তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে। তাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। বলা চলে, বিএনপির এখন সম্ভাব্য সুদিন। একই সঙ্গে তাদের চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়ায় চ্যালেঞ্জের মুখেও পড়েছে তারা। বিএনপির বড় রাজনৈতিক দল, তারা অতীতেও ক্ষমতায় ছিল। আগামী নির্বাচনে প্রতিপক্ষ কে হবে সেই প্রস্তুতি তাদের নিতে হবে। আর নির্বাচনের সময়সীমা নিয়ে তৈরি হওয়া বিতর্কের ভেতর দিয়েই বিএনপিকে তার রাজনীতির কৌশল নির্ধারণ করতে হবে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশা করছে দলটি। তবে উপদেষ্টাদের নানা রকম বক্তব্যে দ্বিধায় পড়েছে দলটি। সম্প্রতি এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রতিপক্ষ নেই এটা ভাবা যাবে না। অতীতের যে কোনো নির্বাচন থেকে এই নির্বাচন হবে অনেক কঠিন, তাই নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে। নেতাকর্মীদের 31 দফার পক্ষে জনসমর্থন নেওয়ার জন্য কাজ করতে হবে। জনগণের মন জয়ের জন্য কাজ করতে হবে। সেই লক্ষ্যেই কাজ করছে দলটি। নির্যাতন নিপীড়ন সহ্য করেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার সরকারকে বিদায় করতে পারাকে 2024-এর বড় অর্জন হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের মতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন বছরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আরেকটি বড় চ্যালেঞ্জ। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে চান বিএনপির নীতি নির্ধারকরা। গত 1.5 দশক তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলন করতে গিয়ে বিএনপির বেশিরভাগ নেতাকে কারাভোগ ও আত্মগোপনের মধ্য দিয়ে শুরু হয় 2024। জনগণকে সাথে নিয়ে 7 জানুয়ারির ডামি নির্বাচনের ভোট বর্জনে সফল হয় বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিক দল ও সংগঠনে ভাঙনের চেষ্টা বিফল করে দেওয়া আরেকটি বড় অর্জন বলে মনে করছে দলটি। একতরফা ডামি ভোটে আবারও জনগণের ওপর স্বৈরতন্ত্র চাপিয়ে দেওয়া শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনমত গঠনে ব্যস্ত সময় কাটায় বিএনপি। কোটা বাতিলের দাবিতে যখন গোটা জাতি এক, তখন তাদের পাশ থেকে সমর্থন দেয় বিএনপি। জুন মাসে শুরু হওয়া আন্দোলন উত্তাল হয় জুলাইয়ে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় 16 বছরের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের।
যে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ছিল বলে দাবি বিএনপির নেতাকর্মীদের। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে জনগণকে অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে ভেসে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নির্বাহী আদেশে মুক্তি পান রাজনৈতিক প্রতিহিংসায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণ আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে 7 আগস্ট বক্তব্য দেন তিনি। দীর্ঘ 1 বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নেন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে। প্রভাবমুক্ত আইনি প্রক্রিয়ায় একে একে মামলা থেকে অব্যাহতি পেতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। রাষ্ট্র মেরামতে 31 দফা জনগণের কাছে তুলে ধরতে সারা দেশে কর্মশালা, সভা, সেমিনারের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। বিদায়ী বছরের প্রাপ্তি অপ্রাপ্তি কাটিয়ে নতুন বছরের প্রত্যাশিত ভোটের অপেক্ষায় অবসান ঘটাতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে মাঠে থাকতে চান দলটির নেতাকর্মীরা। দলটির নেতারা বলছেন, সমমনা দলগুলোকে নিয়ে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাব দিয়ে দেশি বিদেশিদের আস্থা অর্জনে তারা আশাবাদী। একই সঙ্গে তারা দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জও মোকাবেলা করবেন। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে ক্ষমতায় আসবেন। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের আগে আন্দোলন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়েছিল বিএনপি। দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনের 6 মাসের মাথায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে বদলে যায় দৃশ্যপট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হন। রাজনৈতিক মামলায় দলের কারাবন্দির সর্বস্তরের নেতাকর্মীরাও বন্দি দশা থেকে মুক্তি পান। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠছে। এতে দলটি আবার জনপ্রিয়তা হারানোর চ্যালেঞ্জে পড়েছে। যদিও দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেককে বহিষ্কার করেছেন। চড়াই উতরাই পেরিয়ে বিএনপি। 1981 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর প্রথমবার সংকটে পড়েছিল বিএনপি। 80-র দশকে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দ্বিতীয়বার গভীর সংকটে পড়ে দলটি। 2007 সালে 111-এর সময় খালেদা জিয়া সহ বিপুল সংখ্যক শীর্ষ নেতা কারাবন্দী হলে দলটি তৃতীয় দফার নেতৃত্ব সংকটে পড়ে। 3 বারই ভাঙনের মুখে পড়েছিল দলটি। তবে এবার তারেক রহমানের নেতৃত্বে দলটি সুশৃঙ্খলভাবে সংগঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজনীতিতে ফেরা। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হলে কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। 2 বছরের বেশি সময় কারাভোগের পর করোনা মহামারীর প্রেক্ষাপটে 2020 সালের 25 মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তারপর বিভিন্ন সময় তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও শর্ত অনুযায়ী তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। প্রায় 7 বছর পর গত 7 আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং বক্তব্য প্রচার করা হয়। আর 1 যুগ পর গত 21 নভেম্বর সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি। গণমাধ্যমে তারেক রহমানের ফেরা। আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে 2015 সালের 6 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী একটি রিট দায়ের করেন। পরের দিন হাইকোর্ট রুল সহ আদেশ দেন। তারেক রহমানের সব ধরনের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। গত বছরের আগস্টে রিট আবেদনকারী সম্পূরক আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 28 আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেন। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের কিছুক্ষণ পর গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও প্রচার শুরু করে। ফলে প্রায় 10 বছর পর গণমাধ্যমে ফিরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাধাহীন পরিবেশে রাজনীতিতে বিএনপির ফেরা বিগত 1 যুগের বেশি সময় অর্থাৎ 5 আগস্টের আগ পর্যন্ত যে কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া বিএনপির জন্য বাধ্যতামূলক ছিল।
অনেক সময় আবেদন করেও পাওয়া যেত না অনুমতি, আবার দেওয়া হলেও সেটা কর্মসূচি শুরুর 1 বা 2 ঘন্টা আগে। পাশাপাশি পুলিশের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মসূচি শেষ করা, কর্মসূচির মাঝপথে হামলা হওয়ার ভয় ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সেই হামলায় উল্টো আসামি করা হতো বিএনপির নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সেই অবস্থা কেটে গেছে। এখন সারা দেশে বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। নতুন রাজনৈতিক শক্তির উত্থান ও ভিন্ন পরিস্থিতির মুখোমুখি বিএনপি। বিএনপির নীতি নির্ধারকদের মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার মধ্য দিয়ে বিএনপির 15 বছরের আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে। আওয়ামী লীগ পালিয়ে গেলেও বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হবে বলে ধারণা করলেও আপাতত সেই গুড়ে বালি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভিন্ন রকম এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।